ওই হই 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 কি দারুণ দেখতে অথেন্টিক পাকিস্তানি খাবার সব দেখলেই জিভে পানি এসে যায়। আসসালামু আলাইকুম ভাই ব্রাদাররা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো এবং কি সুস্থ আছেন। তো আজকে চলে আসছি আমি পাকিস্তানি একটা রেস্টুরেন্টে, পাকিস্তানের যে অথেন্টিক খাবারগুলো এই খাবারগুলো ট্রাই করার জন্য। তো দেরির কথা বেশি বাড়াবো না, তো লেটস গো, চলেন। এই হচ্ছে দোকানের ভিতরের অংশ। খুব একটা যে হাই কোয়ালিটি তা না, বাট দেখতে খুবই খুবই সুন্দর এবং কি খুবই ছিমছাম পরিবেশে, একদমই রাস্তার পাশে দোকানটি। इसको नहरी बोलते हैं। हाँ इसको नहीं, हमारा उधर में नहरी का जो वो अलग से होता है, वो दूसरा वाला जो तार तार करता है, हाँ, छोटा छोटा करता है हाँ। वो। ये नहरी और क्या ये ये जो है ना मुर्गी है, चिकन। चिकन है। हाँ। ठीक है, अच्छा है तो दिखने में। मेरे को ये कीमा है, कीमा। कीमा। हाँ, दगिंग अंचोर। ठीक है भाई, ओके भाई। ये भाई चना है, चना। ये चना है, चना। ओ हमारे उधर में भी है ये। हाँ ये चना है। ठीक है, ठीक है भाई। ओके भाई। ये बोलते हैं मिक्स चरबती, आलू मटर मटर, दाल, ओके ओके गोभी, भाई। सब हाँ, कुछ मिक्स मिक्स এগুলো এগুলো হইতেছে এই সবজি, মিক্স সবজি আর কি। हाँ। ओके ठीक है भाई, मेरे को वो कीमा चाहिए, ठीक है, और ये नॉर्मल सब्जी ओके, ये भिंडी है भाई। भिंडी। भिंडी भिंडी जानता है? हाँ जानता है ना, अब बंधु भाई। हाँ बंधु। बांग्लादेश का बनता हूँ। हेलो भाई, हेलो भाई। ये भी चना। ये भी चना है। ओके और भाई। ये जो है ना वो कच्चा, ये वाला लोबिया, वो ये वाला वो बीन बीन से लाल वाला बीन से, बीन, हाँ हाँ। बीन, लाल बीन से। हाँ ठीक है ठीक है ठीक है। अच्छा है भाई, बहुत अच्छा। রুটি নান যেগুলো সেগুলো, বাট বাংলাদেশের মতো ছোট ছোট না, মালয়েশিয়ার রুটি নানগুলো একটু বড় সাইজের আর কি। একটা খেলে অবস্থা খারাপ। এটা হইতেছে চাপলি কাবাব যেটা সেটা, আর এটা আমি অলরেডি ফালাইয়া দিছি। আর এটা অরিজিনাল যে গরুর দুধের চা আর কি, গরুর দুধের চা। আর এটা মাটন কিমা যেটা সেটা, ঠিক আছে। আর এটা নর্মাল যে নান যেটা সেটা, তো নানের সাথে এটা বেস্ট হবে আর কি। আগে চাটাকে খাইয়া দেখে কেন হয়েছে, চাটা কীরকম হয়েছে। পুরো বাংলাদেশের মতো টেস্ট আর কি। মালয়েশিয়াতে যে নর্মাল যে দোকানে চাগুলা পাওয়া যায় না, তেতারে কয় ঘোড়ার ছোনার মতো লাগে। সত্য সত্য কথা হয়তো। সত্যি খুবই সুন্দর টেস্ট। অরিজিনাল যে গরুর দুধ যেটা আছে ওইটা আর কি, ওইটাতে বানানো আর কি। বাইরে ঝড়ো হওয়ার মতো পুরো অবস্থা, বৃষ্টি নামবো। লাস্ট অসম ভাই, এটার যে টেস্টটা, চায়ের যে টেস্ট, তোকে আমি এটা যেটা খাইতেছি এটা হইতেছে চাপলি কাবাব। গরম গরম চাপলি কাবাবের সাথে যে যে রুটি নান আছে না, এইটাতে খাইলে টেস্ট হলো সবচেয়ে বেশি। কারণ এর আগে আমি ট্রাই করছিলাম, আমি যখন ক্যামেরুন হাইল্যান্ডে গেছিলাম তখন আমি এটা ট্রাই করছিলাম আর কি। আমার কাছে সেই বেস্ট লাগছিল একদম কম্বিনেশনটা আর কি। বিসমিল্লাহ। রুটি নান্না খুবই সফট আর কি, বেস্ট ভাই বেস্ট। চাপলি কাবাব যেটা দিচ্ছে আর কি, চাপলি কাবাবটা অনেক সফট, বেশি পোড়া পোড়া হয় নাই। নর্মাল যে চাপলি কাবাব যেরকম সেম ওইরকমই, নর্মালগুলোর চেতে একটু টেস্ট ভালো সত্যিকার অর্থেই। যদি টেস্ট খারাপ হইতো সরাসরি বলতাম যে ভাই একদম খারাপ, কিন্তু টেস্ট ভালোই। মানে এর আগে যেটা খাইছিলাম ওইটা আমি মুখ মাইরাই তো আর কি, একটু মুখে দিলে কীরকম যে লাইক লাগতো, মানে মশলাটা বেশি দিয়ে ফেলাইছিল। বাড়িটার ভিতরে ঠিক আছে। চাপলি কাবাব দেখছেন, অতিরিক্ত কোনো মশলা নাই, একদম ব্যালেন্স। চাপলি কাবাব আমার কাছে সত্যি খুবই ভালো লাগছে। টেস্টটা এখন আস্তে আস্তে আসতেছে আর কি। আমি চাপলি কাবাব আরেকটা নিব আর কি। পাকিস্তানি রেস্টুরেন্টে আসার কারণ হইতেছে নর্মালি আপনার যে
গত সপ্তাহে তো আমি আফগানিস্তান রেস্টুরেন্টে গেছিলাম, তো চিন্তা ভাবনা করতেছি এবার পাকিস্তানি রেস্টুরেন্টে আসবো আর কি। আমার এই কিমাটাটাই ট্রাই করার খুব ইচ্ছা ছিল, কারণ আমি ট্রাই করছিলাম না এর আগে। আর এখানে যে নেহারি যেটা দেখলাম ওটা একটু চেঞ্জ আছে, একটু পরিবর্তন দেখলাম নেহারিটা, বাট আমার কাছে মনে হলো না ওটা আসল নেহারি। আসলে গরুর মাংসটা আমার নেহারি কইছে আর কি। মাংসের কিমা একই আমার কাছে ভালো লাগে না। মাংসের কিমা যেটা পছন্দ হয় না আমার কাছে, এটার মধ্যে মনে হচ্ছে প্রচুর তেল আর কি তেল আর এর ভিতরে, এটা খাইলে অবস্থা খারাপ হয়ে যাবে। আপনারা এর আগে কি ট্রাই করছিলেন কেউ যে এই যে চাপলি কাবাবের সাথে যে আপনার যে গরম গরম রুটি নান, ট্রাই করছেন কি না? আর আপনাদের কাছে কেমন লাগছে? যদি ট্রাই করে থাকেন এটা কেমন লাগছে, ওই টেস্টটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে আমাকে জানান, তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের কাছে টেস্ট কেমন লাগে আর আমার কাছে কেমন লাগে আর কি। চাপলি কাবাবটা আমার কাছে বেস্ট লাগছে, সবচেয়ে বেস্ট কিমার চেতে। আমি আর কিমা খাবো। এর আগে কিন্তু আমি রুটি নান ট্রাই করছিলাম, যে চাইনিজ যে খাবার যেটা ছিল আর কি, রুটি নানের সাথে দই। তো আমি জিজ্ঞাসা করে দেখবো যে দই আছে কিনা, আমি দই দিয়ে ট্রাই করবো আরেকটা। আর এই রেস্টুরেন্টের যে বেস্ট যে জিনিসটা, ওটা এখন অর্ডার দিই নাই, ওটা আপনাদেরকে শেষে দেখাবো যে আমি মানে এই দোকানের যে সিগনেচার যেটা মানে যেটার জন্য সবাই এখানে আসে আর কি, শেষে দেখাবো, ঠিক আছে? ও ভাই দেখেন খুবই সফট ভাই, একদম হইলে গেছে বুঝছেন। শুধু খালি সসের ভিতরে দিব। আমার বর্তমানে যে ভিডিওগুলো, এগুলোতে প্রায় 10,000-এর মতো 11,000-এর মতো ভিউ চলে আসতেছে, বাট সেই হিসেবে ফলোয়ার কিন্তু আসতেছে না, ঠিক আছে? তো এরকম ভিডিও যদি আপনারা আরও দেখতে চান, সেজন্য একটু সাবস্ক্রাইব করে দিবেন, চ্যানেলটাকে একটা লাইক করে দিবেন, ঠিক আছে? আর যদি এই চাপড়ি কাবাব সম্পর্কে আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে, যে ভাই আরও ভালো খাবারগুলো কোন জায়গায় পাওয়া যাবে মালয়েশিয়াতে, ঠিক আছে, কমেন্টসে জানাবেন। বা মালয়েশিয়াতে যদি বাংলাদেশ থেকে যারা দেখতেছেন, যদি মালয়েশিয়াতে আসতে চান বা মালয়েশিয়াতে আসেন, তো আপনি কিন্তু এই খাবারগুলো ট্রাই করতে পারতেছেন অনায়াসে। পাকিস্তান কিন্তু যাইতে হইতেছে না এখনই, তো মালয়েশিয়াতে আসলে খাবারগুলো ট্রাই করে দেখেন। আর যে এই দোকান যেটা খুব একটা যে ফ্যান্সি এরকম না, যে আমি দামি বিশাল হাইফাই না, একদম রাস্তার পাশের দোকান এটা। তো এই জন্য আসছি যে খাবার দাবার একটু সস্তা পড়বে। আর এইটা হইতেছে লাচ্ছি, বাংলাদেশি লাচ্ছি আর মালয়েশিয়ান পাকিস্তানি লাচ্ছির তফাৎটাকে আজকে দেখি। চিনির পরিমাণটা একটু বেশি আমার কাছে মনে হয়, এক্সট্রা যে চিনি দিছে বোঝা যায় দিচ্ছে। আমি ভুল করছি, যদি আমি চিনি ছাড়া বলতাম যে আমার চিনি একদম কম করে, তাহলে মনে হয় বেটার হইতো আর। বাট জায়গায় সমস্যা, আমি চিনি একটু কম খাই, যেহেতু চিনি দিয়ে ফেলাইছে তো কিছু করার নাই। খাবার দাবার খাওয়া শেষ, লাচ্ছিও শেষের দিকে। আজকের যে ভিডিও যেটা রেখে পর্যন্তই শেষ, তো দেখা হচ্ছে কিন্তু খুবই তাড়াতাড়ি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এয়ার ব্লগসের পাশে থাকবেন, বেশি বেশি ভালোবাসা দেবেন। আল্লাহ হাফেজ।